ঠিক আছে, এবার দেখো, এবারে আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করি। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? 14 নম্বর প্রশ্নটা দেখি। আচ্ছা, এবার আমরা একটু থিওরি বেসে যাই। ঠিক আছে, অঙ্ক হলো, বেশ কয়েকটা অঙ্ক হলো, আবার অঙ্কতে আসবো। এবার কয়েকটা আমরা পরপর থিওরি বেসে যাই। ঠিক আছে, কি বলছে দেখো, কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? সে ওই একই প্রশ্ন, ওই চ্যাপ্টারে আছে, ওই প্রশ্নে কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? অপশনসগুলো আমরা দেখে নিই। অপশন এ, প্রথম অপশন আছে সিলিকন, তামা, লোহা, রূপা। সিলিকন, বি তামা, সি রূপা, ডি লোহা। এখানে তাহলে কি আছে? রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়। কারটা? সিলিকনের আছে, লোহার আছে, তামার আছে, রূপার আছে। তাহলে রাইট অ্যানসার কি হবে? অপশন এ সিলিকন। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বেশ আসে। পরের প্রশ্নটা আবার দেখা যাক। তাহলে 15 নম্বর প্রশ্নটা দেখি এবার। তাহলে এগুলো থিওরি বেস প্রশ্ন। এটাও যে সংকট তাপমাত্রায় অতি পরিবাহী রোধ কত হয়? সংকট তাপমাত্রায় অতি পরিবাহী রোধ কত হয়? তাহলে অপশনগুলো আমরা দেখে নিই। 1 নম্বর হচ্ছে অসীম, 2 নম্বর হচ্ছে 10⁵, 3 নম্বর হচ্ছে 0, আর 4 নম্বর হচ্ছে কোনটি নয়। তাহলে এখানে আমরা কি বলছি? দেখো, অতি পরিবাহীদের ক্ষেত্রে কি হয়? সংকট উষ্ণতায় কি হয়ে যায়? হঠাৎ করে প্রবাহ মাত্রা বেড়ে যায়। আয়ের মান যদি হঠাৎ করে বেড়ে যায়, তাহলে রোধ কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে কোনটা অপশন হবে? রোধ প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। সংকট উষ্ণতায় রোধ কোথায় চলে আসে? প্রায় শূন্যের কাছাকাছি বা শূন্য চলে যায়। তাহলে সংকট মাত্রায় অতি পরিবাহী রোধ কত হয়? শূন্য। তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যানসার। আচ্ছা, এবার দেখি আমরা পরের প্রশ্নটা কি আছে। পরের প্রশ্ন আছে রোধের অনন্যকে কি বলে? খুব সহজ প্রশ্ন। রোধের অনন্যকে কি বলে? রোধের অনন্যকে কি বলে? খুব সহজ একটা প্রশ্ন। অপশনগুলো চটপট দেখে নিন। পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক রোধ, আর কি আছে অপশন? বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা। বিভব প্রভেদ, প্রবাহ মাত্রা। তাহলে কি হবে? অ্যানসারটা কি হবে? তাহলে আমরা সহজেই জানি, আমরা এই চ্যাপ্টারটা রোধের সমান পড়েছিলাম। আর সমান যেটা রো ইনটু এল বাই এ, তখন আমরা বলেছিলাম রোধাঙ্ক। রোধের অনন্যকে কি বলা হয়? পরিবাহিতা। আর রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। তাহলে রোধের অনন্যকে কি বলা হয়? পরিবাহিতা। ঠিক আছে, এখান থেকে আমরা প্রশ্ন আসতে পারে যে রোধাঙ্কের অনন্যকে কি বলে? তখন আমরা কি বলবো? পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, দেখি এখানে আসছে কিনা। তাহলে আমরা করে দিব। আর না থাকলেও রোধের, আমরা জানি রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা, রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। আচ্ছা, বেশ, এরপরের প্রশ্নটা দেখি এবার। আচ্ছা, এটা থিওরি বেস প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে পরিবাহিতাঙ্ক, যেটা একটু নিয়ে আলোচনা করছিলাম আমরা, পরিবাহিতাঙ্কের একক কোনটি? পরিবাহিতাঙ্কের একক। ঠিক আছে, পরিবাহিতাঙ্কের একক। তাহলে অপশনগুলো আমরা চটচট দেখে নেই। মোহ, মিটার ইনভার্স, মোহ। আচ্ছা, মিটারকে আমরা মিটার ইনভার্স লিখলাম। ওহম মিটার ইনভার্স, মোহ মিটার, ওহম মিটার। তাহলে কোনটা হবে রাইট অ্যানসার? পরিবাহিতাঙ্কের একক কি হয়? আমরা জানি 1 বাই রোধাঙ্ক। রোধাঙ্কের একক রো সমান কি জানি আমরা? L R ইনটু L বাই A। ঠিক আছে, সরি ভুল লিখলাম। R সমান লিখলাম রো ইনটু L বাই A। তাহলে রো সমান কি লিখবো আমরা? R ইনটু A বাই L। তাহলে আমরা ওহম, মিটার স্কয়ার বাই মিটার মানে মিটার।
তাহলে 1 বাই রোধাঙ্ক মানে পরিবাহিতাঙ্ক, তাহলে 1 বাই রোধাঙ্ক কোনটা? ওহম ইনভার্স মানে মো মিটার ইনভার্স। তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যানসার। কি অ্যানসার বলা? মো মিটার ইনভার্স। এই ধরনের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা এরপর প্রশ্ন দেখি আমরা কি আছে। এরপরে প্রশ্ন হচ্ছে, আচ্ছা এবার আমরা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় থেকে দুটো অঙ্ক করি তাড়াতাড়ি চটচট করে। কি বলছে এখানে? 5 ওহম 4.5 ওহম আর 3 ওহম রোধগুলো সর্বোচ্চ রোধ পাওয়ার জন্য সাজারে প্রাপ্ত রোধ কি? তাহলে আমরা কি কি বলছি? 5 ওহম 4.5 ওহম আর 3 ওহম, তিনটে আছে। 5 ওহম 4.5 ওহম আর 3 ওহম, এই রোধগুলিকে সাজাবো, রোধগুলিকে সাজিয়ে সর্বোচ্চ রোধ পাবো। ও শ্রেণীতে নাও বলতে পারে, ঠিক আছে, শ্রেণীতে বলে দিল না, কি বলে? সর্বোচ্চ রোধ পাবো। তাহলে সর্বোচ্চ রোধ পেতে গেলে সর্বোচ্চ রোধ কি হবে? সর্বোচ্চ রোধ পেতে গেলে তাহলে আমরা কিসে সাজাবো? শ্রেণীতে সাজাবো, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ রোধ কত হবে? তাহলে অপশনগুলো ফার্স্ট আমরা দেখে নেই। 12.5, 13.5, 14.5, 15.5, ঠিক আছে। তাহলে শ্রেণীতে যুক্ত থাকলে কি হবে? তিনটে যোগ করে দেব। 5 প্লাস 4.5 মানে 9.5 প্লাস 3 হলো 12.5 ওহম। তাহলে রাইট आंसर হচ্ছে অপশন এ ইজ দা রাইট आंसर, ঠিক আছে। 12.5 হচ্ছে রাইট आंसर। বেশ, এবার আমরা পরের নম্বরটা দেখা যাক। এবার শ্রেণীতে বললাম, এবার একটা ছোট করে সমান্তরালে করি। কি আছে দেখি সমান্তরালে। আচ্ছা তারপরটা দেখি। সমান্তরালে আছে হ্যাঁ 30 ওহম আর 20 ওহম দুটি রোধের সমান্তরাল সমবায় যুক্ত থাকলে 30 ওহম 20 ওহম সমান্তরালে যুক্ত থাকলে রোধ কত? তুল্য রোধ কত? অপশনগুলো আমরা দেখে নেই। 50 6 10 12। 50 ওহম 6 ওহম 10 ওহম 12 ওহম। তাহলে 50 6 10 12, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব? তুল্য রোধ যদি r হয় তাহলে 1/r সমান 1/r1 30 প্লাস 1/20। 30 আর 20 আসা হলো 60, 7/3 2 প্লাস 3 5 এর 60 1 এর 12, কাটাকুটি করে 1 এর 12 হবে। তাহলে অতএব r সমান 12 ওহম। এরকম করে বলতে পারবো একটা শর্টকাট প্রসেসে যখন দুটোর ক্ষেত্রে হয়, সমান্তরাল সমবায় যখন দুটোর ক্ষেত্রে হয় তখন কি হয়? r সমান ডাইরেক্ট আমরা লিখতে পারি r1 r2 বাই r1 প্লাস r2। কি বললাম আমরা? সূত্র আমরা লিখতে পারি r সমান, যদি দুটো সমান্তরালে থাকে, দুটো r1 r2 বাই r1 প্লাস r2, এটা সূত্র আমরা ইউজ করতে পারি। তাহলে 30 20 কত হয়? 600 বাই 50, কাটাকুটি করে হয় 12 ওহম। তাহলে রাইট आंसर কি? 12 ওহম। তাহলে আমরা এরকম করে না করে এরকম করে শর্টকাট প্রসেসে আমরা করতে পারি। তাহলে সমান্তরাল সমবায় যুক্ত রাখলে রোধ হবে কত? 50 12 ওহম। 600 বাই 50 সমান 12 ওহম। বেশ, এরপর আমরা একটা করি। এই যে আজ যতটা পারবো এই চ্যাপ্টারের ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। এটা দেখো পরের অঙ্কটা, এটা থিওরি বেসড একটা অঙ্ক। কি আছে? r1 r2 r3 তিনটে সমান্তরাল সমবায় যুক্ত। r1 r2 r3 সমান্তরাল সমবায় যুক্ত, তুল্য রোধ r। তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে অপশনগুলো দেখি আমরা কোন সম্পর্কটি সঠিক। তাহলে r গ্রেটার দেন r1, অপশন বি r1 greater than r2 greater than r3, option c r less than r3 r2 r1, আর অপশন ডি r greater than r3। তাহলে আমরা এই ক্ষেত্রে কোনটা বলেছিলাম? আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রে আমরা কি বলেছি? সমান্তরাল সমবায় যুক্ত রোধগুলো কি হয়? যা তুল্য রোধ, প্রত্যেকটা রোধের যেটা সবথেকে ছোট হবে তার থেকেও ক্ষুদ্রতম। তাহলে r greater than r1 তো এটা তো হবেই না, r greater than r3 এটাও হবে না। তাহলে এখানে কোন r1 greater than r2 greater than r3, এখানে কিন্তু r এর অর্থাৎ তুল্য রোধের কোনো সম্পর্ক নাই, তাহলে এটাও হবে না।
হচ্ছে এটা। তাহলে অপশন কি হবে, आंसर কি হবে r লেস দ্যান r1 লেস দ্যান r, আচ্ছা কি আছে r3 আছে, r3 r2 r1, ঠিক আছে এটা হচ্ছে, তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যানসার। বেশ, এরপরে আমরা আরেকটা অঙ্ক করি। বলছে যে হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং দেখা যাক এটা কি রকম হয়। তাহলে পরের নম্বরটা আছে R মানের x টি রোধ সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত? কি বলছে আমরা R মানের x টি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত? হ্যাঁ অপশনগুলো আমরা দেখি। অপশনগুলো হচ্ছে x + 1 * r, x r, r/x + 1, r/x, কোনটা হবে? আচ্ছা আমরা দুটো যদি রোধ করি তাহলে কি হয়, সমান মানে দুটো রোধ, তাহলে আমরা r r ধরে নিলাম, r আর r, তাহলে তুল্য রোধ কত হবে 1/r1 সমান 1/r + 1/r 2/r, ঠিক আছে, তাহলে অতএব r1 সমান কত হবে r/2, ঠিক আছে, কত হচ্ছে r/2 হলো। যদি আমরা তিনটের ক্ষেত্রে করি তাহলে 1/r1 1/r + 1/r + 1/r সমান কত হবে 3/r, তাহলে অতএব r1 সমান হবে r/3। চারটের ক্ষেত্রে যদি করি 1/r 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 1/r, তাহলে কত হবে 4/r, তাহলে অতএব r1 সমান কত হবে r/4। তাহলে যতগুলো রোধ হবে ততটা কিন্তু নিচে, তাহলে কতগুলো রোধ আছে, x টি রোধ আছে, তাহলে आंसर কত হবে r/x, কত হবে r/x, অপশন ডি ইজ দা রাইট आंसर, ঠিক আছে। এই ধরনের পরীক্ষা কিন্তু আসার মতন r/x, এটা হলো অপশন ডি, অপশন ডি হলো রাইট आंसर। যদি এটা শ্রেণীতে থাকে তাহলে কি হবে সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা বেশ, এরপর আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ রোধের এবার আরেকটা ইয়েতে যাই, থিওরি পোরশনে যাই। এবার একটা থিওরি পোরশনে কি আছে দেখা যাক। পরেরটা বলেছে যে রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক, তাহলে কি বললাম আমরা, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক, তাহলে কি হবে, অপশনগুলো আমরা দেখে নেই। অপশন এ প্রবাহ মাত্রা I, অপশন বি বিভব, ঠিক আছে, হ্যাঁ এখানে একটা ভালো একটা অপশন আছে, অপশন সি বিভব পার্থক্য, অপশন ডি হচ্ছে তড়িতের পরিমাণ, তাহলে তড়িতের পরিমাণ, আর এটা হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে এখানে কি হবে, তাহলে যদি সব সমান্তরালে থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, আমরা ছবিটা কি বলেছিলাম, এই একটা দুটো তিনটে, ঠিক আছে, এখানে আমরা করেছিলাম VA VB, R1 R2 R3, তাহলে উভয় ক্ষেত্রে আমরা কি করেছিলাম VA VB, তাহলে এই ক্ষেত্রে আমরা VA VB, এই ক্ষেত্রে VA VB, এই ক্ষেত্রে VA VB, তাহলে VA VB টা কি হলো সব ক্ষেত্রে সমান, তাহলে VA VB মানে কি বিভব না বিভব পার্থক্য, অবশ্যই বিভব পার্থক্য, তাহলে অপশন সি ইজ দা রাইট आंसर, ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দা রাইট आंसर। আর যদি এটা শ্রেণীতে থাকতো তাহলে কি হতো, সেম অপশন যদি থাকতো শ্রেণীতে তখন হতো প্রবাহ মাত্রা, অর্থাৎ প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে তড়িতের পরিমাণ অর্থাৎ না প্রবাহ মাত্রা, ঠিক আছে, প্রবাহ মাত্রা কি হবে সেম হবে, তাহলে কি হবে প্রত্যেকটা প্রবাহের মধ্যে দিয়ে I এর মানটা কি হবে সেম হবে। আমরা যখন করেছিলাম VA VB I R1, ঠিক আছে, এটা কি করেছিলাম AB, তাহলে VA VB সমান I R1 VB VC I R2 VC VD I R3, তাই যখন যোগ করলাম তাহলে এটা কাটলো এটা কাটলো, তাহলে VA VD কি হয়েছিল I কমন R1 + R2 + R3, তাহলে সবের মধ্যে দিয়ে কি কমন যাচ্ছে I, অর্থাৎ
মাত্রা কিন্তু শ্রেণীতে হলে সমান হবে আর সমান্তরালে বিভব হবে সমান হবে। ঠিক আছে।